নমস্কার বন্ধুরা, ভোলেনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশি জাতক জাতিকাদের 28, 29 আর 30শে জুন 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে, এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন, এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের 28, 29 আর 30শে জুন 2024 এই দিনগুলিতে কিছু অসুবিধার সামনা করতে পারেন আপনি, তাই আপনার ভারসাম্য বজায় রাখুন, অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, যা এক স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া আর কিছুই নয়, কেবল বিচক্ষণ বিনিয়োগেই পরিশোধ আনবে। সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন, তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবেই করুন। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি এই দিনগুলিতে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলায় সময় কাটাতে পারেন, যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন, কিছুই না। এই দিনগুলিতেই আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন। আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে, কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে। নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এই দিনগুলিতে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। সফর করার পক্ষে দিনগুলি খুব একটা ভালো হবে না, তবে বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আপনি সূর্যালোক দেখতে পাবেন। বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন, শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারা নয় বরং অন্যদের সন্তানদেরও উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে। আপনার বিবেচনা না করে কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে, কারণ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। কোনো খবর না দিয়ে এই দিনগুলিতে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।
আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। এছাড়াও এই দিনগুলিতে আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে এবং আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল, তারা আপনার চোখের সামনে একটি গুরুতর পতনের সম্মুখীন হবে। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনগুলির সম্মুখীন হবেন। আপনার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যাখ্যান করুন। অসুস্থতা প্রতিহত করার এটি একটি ক্ষমতাশালী প্রতিরোধ। আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে। আপনি সহজে মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। যদি আপনি অত্যাধিক উদারতা দেখান, তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই, সেগুলি এই দিনগুলিতে সত্য হতে পারে। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের সবচেয়ে সুখকর দিন হবে। আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে এই দিনগুলিতে আপনার বাচ্চারা, যা আপনাকে রাগান্বিত করবে। আপনি নিজেকে সংযত রাখুন, কেননা অনিয়ন্ত্রিত রাগ আপনার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশি, কারণ এতে আপনার শক্তি ক্ষয় হয় এবং বিচার ক্ষমতা হ্রাস পায়। এর ফলে বিষয় আরও জটিল হয়ে যায়। যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন, তারা তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে। পারিবারিক দিক থেকে সমস্যাযুক্ত হতে পারে, কারণ পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করবে। প্রেমের সুযোগগুলি বা সম্ভাবনাগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে। আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে রং প্রদর্শন করবে। ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন। আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনাগুলি ক্ষুণ্ণ করবে। ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না। মানুষের কৃতি শব্দ তরঙ্গের মতো, যা মধুর স্বর অথবা শ্রুতিকটু শব্দ সৃষ্টি করে। এগুলি অনেকটা বীজের মতো, আমরা যা বপন করব সেই ফসলই পাব। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত এই দিনগুলিতে আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। এটি আপনার আর্থিক উপকারে আসবে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো। আপনার কি বিবাহিত জীবন মানে সব বিষয়ে আপোষ বলে মনে হয়? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি এই দিনগুলিতে জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।